আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি আজকে নিয়ে আসলাম জলপাইয়ের আচারের রেসিপি। তো আমি বাসায় আজকে জলপাইয়ের আচার তৈরি করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর অফলাইনে আমি জলপাইটা সিদ্ধ করে রেখেছি। এখানে তেলটা গরম হওয়ার পরে আমি কিছু রসুন দিয়েছি থেতো করে, মানে একবারে ছেঁচে দিই নাই, গুঁড়া করিয়ে নাই, মানে হালকা ফাটিয়ে দিয়েছি। এদিকে বাপরে একদম তেলটা ফুলে এমন অবস্থা, আমি তো ভাবছি যে পইরেই যাইব, পইরে গেলে তো গেল, আমার চুলা টুলা সব নষ্ট হয়ে যাবে একদম। পরে আমি তাড়াতাড়ি করে ফু দিতেছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হইতে না হইতে মানে ফুলতেই আছে, সরিষার তেল তো এমনিতেই ফুলে, আর রসুন দিয়েছি। আর এদিকে আমি জলপাইটা মানে রসুনটা ভালো করে ভাজতেও পারি নাই, লাল করব কিন্তু তার ভিতরে আমি জলপাইটা দিয়ে দিছি। জলপাইটা না দিলে মানে ফুইলা একদম পড়ে যাইতেছে তেলটা, আমি তো ভয় পেয়ে গেছি যে পড়ে যাবে। তো জলপাইয়ের ভিতরে লবণ দেওয়া ছিল, আমি লবণটা আর জলপাইটা দুইটা একসাথে দিয়ে দিয়েছি। এখন দেখেন তেলটা একদম স্বাভাবিক অবস্থায় আসছে, ছাড়া ফুলতেই আছে বাপরে, আমি তো দেখে প্রচুর ভয় পাইছি যে মনে হয় পড়ে যাবো তেলগুলো সব। আর এদিকে আমি চুলার উপরে এটা রেখে আমি কিছু তেজপাতা ছিঁড়ে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, আর কিছু এলাচ থেতো করে নিয়েছি, আর দারচিনি এগুলোও দিয়ে দেবো। আপনারা চাইলে এগুলো যখন তেল গরম করেন তখনও দিতে পারেন, সমস্যা নাই, তখন দিলেও ভালো হয় আর এখন দিলেও হয়, যেহেতু এটা তেলের উপর ভাজা হবে। আর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। জলপাইতে তো এমনিতেই চিনি লাগে, প্রচুর টক জিনিস, প্রচুর মিষ্টি দিতে হয়। তা আমি এখানে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে নিয়েছি, চিনিগুলা দিয়ে দিছি আগেই, কারণ চিনিটা লবণটা এগুলা ভিতরে যেতে হবে, জলপাইয়ের ভিতরে না ঢুকলে আবার স্বাদ লাগে না। জলপাইটা তো আস্তা না, জলপাইটা আমি ভেঙে দিছি একটু একটু, এগুলো যেটুকু একটু একটু আনাম আছে এটা মানে গলে যাবে নাড়তে নাড়তে। আর এইদিকে আমি একটা কড়াই বসাই নিছি, কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়েছি। তো শুকনো মরিচগুলো ভাইজে গুঁড়া করে নিব। তো আমি এটার ভিতরেই পাঁচফোড়ন দিয়ে দিতেছি, আপনারা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন, আমি একসাথেই ভেজে নিছি, যেহেতু শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে একটু সাইড করে পাঁচফোড়নটা দিয়ে দিছি। আর এদিকে দেখেন আস্তে আস্তে কিন্তু জলপাইয়ের কালারও চেঞ্জ হচ্ছে, তেলের উপরে ভাজা তো এমনিতেই কালার চেঞ্জ হয়ে যাবে, অলরেডি একটু লালচা কালার আসছে, সবুজ কালারটা কিন্তু অনেকটা কমে গেছে, তেলগুলো এখনও ফুলতেছে। আর আমি এইদিকে মরিচগুলো গুঁড়া করে নিতেছি, আর পলি দিয়ে নিছি, হাত জ্বলবে এর জন্য, শুকনো মরিচ যেহেতু এর জন্য আমি পলি দিয়ে নিছি, তাহলে হাত জ্বলবে না। তো গুঁড়া করা মরিচটা আমি এখানে জলপাইয়ের ভিতরে দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে যে যেমন ঝাল খান তেমন ঝাল দিবেন, অনেকে ঝাল বেশি পছন্দ করে। আর আমি এদিকে যে পাঁচফোড়নটা ভাজা ছিল ওইটা গুঁড়ো করে নিয়েছি। এই দেখেন জলপাইয়ের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে কালারটা, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়াটা, পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে ভালো করে লাইটে চেড়ে নিব। এখন আবার জলপাইতে এমনিতেও যে কোনো আচারই তেল একটু বেশিই দিতে হয়, না হলে মানে নষ্ট হয়ে যায়, অনেক দিন রাখা যায় না। আর আমি এখানে দিয়ে দিয়েছি আস্তে আস্তে কতগুলো পাঁচফোড়ন, গোটা গোটা দিলে মানে ঘ্রাণটা থাকে বেশি, গুঁড়া করাটা তো ঘ্রাণ চলে যায়, থাকে না অনেক সময়, কিন্তু গোটা গোটা পাঁচফোড়ন দিলে ওইটার গন্ধটা অনেক দিন থাকে। দেখেন কত সুন্দর হয়েছে, আসলে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে আমি দিয়ে দিব আস্তে আস্তে কিছু শুকনো মরিচ, অনেক সময় খিচুড়ির সাথে অনেকেই খেতে গেলে তখন শুকনো মরিচ পছন্দ করে, তার জন্য আমি কিছু শুকনো মরিচ আস্তে আস্তে বেশি বেশি করে ভাজছিলাম, তখন ওখান থেকে কিছু রেখে দিয়েছি, ওইগুলো আমি এখন দিয়ে দিছি এর মধ্যে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্ট। দেখেন কত সুন্দর। এটা নামানোর পরে যখন ঠান্ডা হয়েছে তখন কিছু সময় রেখে দিছি আমি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এটা
এরকম কাঁচের একটা জেরের ভিতর আপনারা ভরে নেবেন। তা আমি কাঁচের ডিব্বাটার ভিতরে ভরতেছি, ভরার পরে এটা কাঁচের ডিব্বায় রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজ ছাড়াও। আর যাদের বাসায় ফ্রিজ আছে তারা তো নর্মালে রেখে দিলেই অনেক দিন খেতে পারবেন। আচার পছন্দ করেন এমন লোক খুব কমই আছে, খিচুড়ির সাথে সবাই আচার পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এরকম আপনারা সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবেন, পুরা বছর খেতে পারবেন, কিচ্ছু হবে না, ফ্রিজেও রাখতে হবে না। কত সুন্দর হয়েছে দেখেন, খেতে অনেক টেস্ট হয়েছে আচারটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।